হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো মাংসের কিমা দিয়ে বনরুটি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন মিষ্টি, দিয়ে দেবো গরম জল, সামান্য 1 কাপের মতন দিলেই এনাফ, আর দিয়ে দেবো 2 চামচ ইস্ট পাউডার। এখানে ইস্টটা আমি গরম জলেই অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে ইস্ট পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এটাকে ভালো করে গুলিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। তার ভেতরেই আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নেব, তার কারণ হলো আমি 2 চামচ ইস্ট ব্যবহার করেছি। যতটা ময়দা নেবে ততটাই কিন্তু ইস্ট ব্যবহার করবে। তোমরা যে কোনো পাত্র মেপে যেই মাপ বুঝে তোমরা ময়দাটা নেবে ততটাই ইস্ট নেবে। এখানে একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে দেবো যে ইস্টের গোলাটা ছিল সেইটা দিয়েই মাখতে হবে। আদার্স কিন্তু কোনো জল আমরা এখানে ব্যবহার করব না। এবার ভালো করে মেখে নেব, বারবার 2-4 মিনিট ধরে ধরে আমি মাখবো, আর একটু চেপে চেপে মেখে নেব। মাখাটা যতটাই ভালো হবে বনরুটির সফটই ততটাই হবে। এবার একটু হাতের উপরে তেল দিয়ে এটাকে আমি রেখে দেবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। যতক্ষণ রাখবে ময়দা ফুলবে ভালো। আমি এটাকে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো বোনলেস চিকেন। এখানে আমি এটাকে কিমা তৈরি করে নেব। আমরা দোকান দিয়ে কিমাও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দেখো আমি তৈরি করে নিচ্ছি, কতটাই মিহি হয়েছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। এই রেসিপিতে তেলটা বেশি প্রয়োজন হয় না। সামান্য তেল দিয়ে গরম করে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 3টে কিন্তু একসাথে পেস্ট করা আছে। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু মিষ্টি। অবশ্যই মিষ্টিটা দেবে, তাহলে টেস্টের একটা আলাদাই ব্যালেন্স আসবে। আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মশলার মতন কষাবো আমি। এখানে না নর্মাল কোনো ব্যাপারই না, যেমন আমরা মাংস তৈরি করি সেই সেমভাবে এটা তৈরি করে নিতে হবে। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে যখন দেখবো একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে 1/2 কাপ জল দিয়ে দেবো, জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 1/2 কাপ জল দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট বাদে দেখো আমাদের চিকেনের গাদে কতটাই জল বেরিয়েছে। এটাকে প্রথমে আমি একদম শুকিয়ে নেবো। যখন দেখবো শুকনো হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচের মতন টমেটো সস, সয়া সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো মেয়োনিজ। 2-3 চামচের মতো মেয়োনিজ দিয়ে ভালো করে আবার মিশিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। দেখবে এটা পুরো ঝুরঝুরো হয়ে যাবে ভাজতে ভাজতেই, তোমরা বুঝতেই পারছো। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখো আমাদের ময়দাটা কতটা ফুলে গেছে, দেখে মনে হচ্ছে কত হয়েছে, কিন্তু কত নয়। আবার একটু চেপে চেপে একবার মেখে নেবে। আমাদের যত ফুলবে তাহলেই ভাববে যে রুটিটা তৈরি করব সেটা খুব সফটিও হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এখানে এইটা থেকেই আমাদের 4টে তৈরি হবে। আমি সেই হিসাবে গোল করে নিয়ে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি। হাতে একটু তেল দিয়ে নেবে, না হলে কিন্তু হাতে লেগে যায়। আমি আরেকবার একটু তেল দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটা গোল গোল আকার করে নিচ্ছি, কারণ বনরুটি করব সেই কারণেই গোল আকার করে নিচ্ছি। এই রেসিপিটা না অসম্ভব সোজা। এবার একটুখানি চেপে চেপে একটু গোল আকার করে নিয়ে দিয়ে দেবো চিকেনের পুরটা। দিয়েছি কিন্তু অল্প দেবে, নাহলে কিন্তু ফেটে যাবে। আর মুখটা 4 পাশ দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। দেখো যেইভাবে আমি করছি সেমভাবে করবে, কোনো ফেটে যাওয়ার কোনো সিন নেই, ভালোই হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি। এবার কড়াইতে তেলটা প্রথমে আগে গরম করে নেবে, তারপরে গ্যাস আস্তে করে দেবে। এটা বেশি জোরে দিয়ে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। পরস্পর দিয়ে দিচ্ছি প্রায় 5-10 মিনিটের মতন হালকা আঁচের মধ্যেই এইটাকে ভেজে নিতে হবে। দেখো হালকা করে একটা ব্রাউন কালার চলে এসছে এক পিঠ, আবার উল্টে নিচ্ছি। এটা পুরোটাই কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে করবে, তেলটা একদমই করে। দেখো 2 পিঠ কতটা সুন্দর হয়েছে তুমি বুঝতেই পারছো। আমি আবার একবার উল্টে পাল্টে নিচ্ছি।
এই রেসিপিতে না তেল একদমই টানে না, খুব ভালো হয়। এগুলোকে তুলে নিয়ে আমি সার্ভ করে নেব। দেখো কতটাই সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা, জানো। তোমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে তোমরা নিজেরাই বাড়িতে আগে তৈরি করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে।